অনেকে ধরেন এভাবে বলেছে, আমি যেটা শুনেছি আমাকে বলেছে যে ও কেন আমার সঙ্গে আছে, ওর তো চাইলে নতুন একটা জীবন শুরু করতে পারে, এই সেই অনেকে বুঝিয়েছে, ওর ফ্যামিলি বলেন যাই বলেন আদার্স। কিন্তু ওর একটাই কথা, তুমি যতদিন বেঁচে আছো এটুকু মনে রাখো, আমি শিলা তোমার পাশে একদম স্টিল হয়ে আছি মৃত্যুর আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকুক এই ভালোবাসা, বেঁচে থাকুক তাদের এই অমর প্রেম গাথা। আপনাদের কাছে সত্য কথা, আমি এর জন্য বাঁচতে চাই, শুধু এর জন্য, আমার নাচানো মনে হয় না। তাছাড়া যদি ধরেন এ যদি না থাকতো, হয়তো আমি আল্লাহর কাছে এটুকু বলতো, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আর কষ্ট দিয়ে চলে যেতাম। এত কষ্টের মাঝেও কি সুন্দর মুখে তার স্মাইল, দেখেন কি সুন্দর হাসি, সত্যি অমায়িক একটা মানুষ। আমাকে এক কথা একদম যেমন একটা লতা যেমন একটা নতুন গাছকে আঁকড়ে যেমন ধরে রাখে, সেভাবে ধরে আছে। ভালোবাসা আসলে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিয়ে ধরে রাখা যায় না ভাই, শুধু এটা দুটি মনের বন্ধন, এ এক অকৃত্রিম সৃষ্টি আল্লাহ তাআলার। এই যে সামনে থাকা ভাইটি, উনি ক্যান্সার আক্রান্ত। সব থেকে দুঃখজনক ব্যাপার কি, তার শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আইবলটাকে একদম তুলে ফেলা হয়েছে না আপা? জি। সেই সাথে তার একটা হাতও নেই ভাই, আপা দেখেন একটু কোন হাতটা নেই, এই যে ডান হাতটা নেই, মানে এই সাইডটা পুরোই বলতে গেলে তার নাই। ডান হাতটা নেই, ডান চোয়াল নেই, এক পাশে চোয়াল দাঁত কিচ্ছু নাই এক পাশে। এরকম একটা মানুষের সাথে আপনি কিভাবে থাকছেন? আমি থাকছি শুধুমাত্র তাকে ভালোবাসি বিধায়। ভালোবাসা হয়তো অনেকের কাছে অনেক রকম, যে বিলাসিতা থাকবে, সংসার থাকবে, বাচ্চা কাচ্চা হবে, আমি রানীর মতো থাকবো, আমার পোশাক আশাক, আমার ঘর ভর্তি জিনিস থাকবে। আজকে যদি মারা যাই কি যাবে সাথে? কিছুই যাবে না। কিন্তু এই যে মানুষটা, এই মানুষটাকে আমি বিয়ে করছি শুধুমাত্র এই জন্য যে ভালোবাসি। আমার কাছে ভালোবাসাটার এরকম ইম্পর্টেন্ট আছে যে ওইগুলোর নাই, বাহ্যিক জিনিসপত্র ওইগুলোর কোনো ইম্পর্টেন্ট আমার কাছে নাই যে ওর ভালোবাসা যতটা ইম্পর্টেন্ট। আমি চেয়েছিলাম আপু, যখন ওকে বিয়ে করি, আমি অনার্সে ভর্তি হওয়ার পরপরই ওর সাথে আমার বিয়েটা হয়। আমি চেয়েছিলাম, ও চেয়েছিল যে পড়াশোনা করে। আর আমার সবচেয়ে বেশি ইচ্ছা এই জন্যই ছিল যে আমি পড়াশোনা করে, আমার স্বামীর একটা হাত নাই, ও কষ্ট করে ওইভাবে রোজগার করতো, কাঁচা বাজারের ব্যবসা করতো। আমার অনেক কষ্ট হতো যে আমি যদি কিছু করতে পারি তাহলে অন্তত ওর কিছু করা লাগবে না। সেই জায়গা থেকে পড়াশোনাটা করতে চাইছি, যাতে আমি কিছু করে ও বসে থাকুক, ওর কষ্ট না করা লাগুক। কিন্তু ভাগ্য তো সহায় হয়নি। এখন যদি এটুকু আশা যে আল্লাহ ওকে যতদিন বাঁচায় রাখুক, হায়াতের মালিক তো আল্লাহ। এখন ডক্টর চিকিৎসা দিচ্ছে, ডক্টর বলছে যে ঠিক মতো যদি ট্রিটমেন্ট পাও, কত খারাপ অবস্থা মুমূর্ষু রোগী রিকভারি করে, তুমিও করতে পারো। কিন্তু এখন এই অবস্থায় আমাদের সামর্থ্যতে কুলে উঠতে পারতেছি না, ফ্যামিলিতে তো কিছুই নাই, এখন এই বাড়িটুকু ছাড়া কিছুই নাই। যতদিন ছিল করছি, এখন তো সম্ভব হচ্ছে না, বিধায় আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি যে আমার স্বামী যতদিন আল্লাহ তাকে বাঁচায় রাখুক, তার যাতে আর কষ্ট না হয়, সে আর যন্ত্রণায় ছটফট না করে, তার চিকিৎসাটা হয়, সে ভালোভাবে বাঁচতে পারে, সুস্থভাবে বাঁচতে পারে, সেজন্য আপনাদের কাছে আমার সাহায্য চাওয়া। দর্শক, আজকে জোর গলায় জানতে ইচ্ছে করছে ভালোবাসা আসলে কিসে আটকায়। বিল গেটস এর মতো ধনীও তো ভালোবাসাকে আটকে রাখতে পারেনি। আমরা অনেক কিছু দেখেছি, অনেক অমর প্রেম উপাখ্যান দেখেছি, আবার অনেক প্রেমের পরিণয়ও দেখেছি আমরা। অনেকেই ধরে রাখতে চেয়েও ধরে রাখতে পারেনি। একটা স্মার্ট মেয়ে, আমি শুনলাম কেমিস্ট্রিতে আপনি নাকি অনার্স করছেন। আমি কেমিস্ট্রিতে অনার্স করছি, কিন্তু বর্তমানে এখন ওর যে অবস্থা, এই জন্য আমি চেয়েছিলাম আপু, যখন ওকে বিয়ে করি, আমি অনার্সে ভর্তি হওয়ার পরপরই ওর সাথে আমার বিয়েটা হয়। আমি চেয়েছিলাম, ও চেয়েছিল যে পড়াশোনা করে। আর আমার সবচেয়ে বেশি ইচ্ছা এই জন্যই ছিল যে আমি পড়াশোনা করে, আমার স্বামীর একটা হাত নাই, ও কষ্ট করে ওইভাবে রোজগার করতো, কাঁচা বাজারের ব্যবসা করতো। আমার অনেক কষ্ট হতো যে আমি যদি কিছু করতে পারি
তাহলে অন্তত ওর কিছু করা লাগবে না। দর্শক, এই পুরো কথাগুলো শোনার পরে আর কি কিছু বলার দরকার আছে বলেন তো? আপা, উনি কি দাঁড়াতে পারবে? একটু দাঁড় করান তো। হ্যাঁ, দাঁড় করাতে পারি, এই যে ও এইভাবে আচ্ছা, ধরে আহারে, ধরে ওকে দাঁড় করাতে একটা পারি। হাত নাই সাথে এবং একটা চোখ নাই, অন্তত শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকই আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নেই। তারপরেও দেখেন, স্ত্রী সবসময় এভাবে লতার মতো জড়িয়ে ধরে থাকে স্বামীকে। এটাই হয়তো তার জীবনের সব থেকে বড় পাওয়া। আমি বলবো এই যে এই ভাইটার জীবনের সব থেকে বড় সৌভাগ্য হচ্ছে ওনার মতো একটা স্ত্রী পাওয়া। এত ভালোবাসেন স্বামীকে। দেখেন বর্তমান ভাঙা গড়ার যে যুগ, বর্তমানে কত কিছু দিয়েও কিন্তু আটকানো যাচ্ছে না সম্পর্ক, অথচ দেখেন। আচ্ছা, আপনারা হয়তো এরকম দিনও পার করেছেন, একবেলা খেয়ে একবেলা না হ্যাঁ, খেয়ে। অবশ্যই আপু, আমি যে ওকে হসপিটালে নিয়ে থাকছি, আমি 2 বেলা খাইনি, 1 বেলা খাইছি, তাও আমি কখনো নিজের মধ্যে এটা আনিনি কেন আমি ওর পাশে আছি, আমি এত কষ্ট কেন করি। শুধুমাত্র এইটুকু মনের মধ্যে আসা যে ও যাতে বেঁচে থাকে। তাও আজকে ও কি ভালো খেয়েছে থাকুক। আপা? আজকে খেয়েছি আপু, শাক ভাজি দিয়ে ভাত খেয়েছি। তাইলে বলতে গেলে এই ভালোবাসাটা হচ্ছে অবিচ্ছেদ্য একটা অংশ।